হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিজ ওয়ার্ল্ড। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। এটা বুদ্ধ পূর্ণিমার দিন, বৃহস্পতিবার দিন সকালের ভিডিও। সকালবেলায় উঠে আজকে যেহেতু বাড়িতে পূর্ণিমার পুজো আছে, নারায়ণ পুজো আছে, সেই জন্য সকালবেলায় উঠে আগে বাড়ির সব বাসি কাজবাজগুলো সেরে নিচ্ছি। এগুলো না করলে তো স্নান করতে পারবো না। এগুলো করে স্নান করে তারপরে পুজোর দিকে যেতে হবে। এই এখন বাজে মনে হয় সবাই 7টা 5-10 এরকম বাজে। এই সময় উঠে এই সব ঠিক করে নিচ্ছি, বিছানাগুলো ঝেড়ে ঘর বাড়ির যেটুকু যা করার প্রতিদিনের কাজ এগুলো তো আগে করতেই হবে। তারপরে আমাকে স্নান করে পুজোর জোগাড়ে যেতে হবে। তারপরে মেয়ে দুটোর জন্য খাবার জন্য একটু সেদ্ধ ভাত আগেই করে রাখবো। আজকে ওর পাপা নিয়ে ডিউটি গেছে, তো সেদ্ধ ভাত করতে বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত। কেননা পুজোর জোগাড় হয়ে পুজো করতে করতে প্রায় আমার চান করে ঠাকুর ঘরে যেতে 9টা বাজবে। তারপরে পুজোর টোগাড় করে করতে ভাই পুজো করতে আসবে প্রায় 11টা 11:30টায়। পুজো শেষ হতে করতে 1টা বাজবেই। তো সেই জন্য আগে ওদের জন্য একটু সকালবেলা একটু সেদ্ধ ভাত করে তারপরে ভাবলাম যে চানটা করব। তা তোমার এই যে তার ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপরে এবারে চান করে পুজো করব, পুজোর জোগাড় করব। এইভাবেই সকাল থেকে চলছে, তাড়াতাড়ি করে যতটা কাজ করে নেওয়া যায়। অন্যদিন যেমন একটু দেরি হলেও ক্ষতি হয় না, এখন যেহেতু সামার ভ্যাকেশন চলছে, কিন্তু এই পুজোর জন্য একদম আজকের দিনটা একটু তাড়াতাড়ি করতে হবে। আজকে আবার বৃহস্পতিবারে ঠাকুর ঘরে এমনিই বেশি কাজ থাকে। তাও কিছুটা করে রেখেছি আগের দিনেই, ঠাকুরের বাসন কোসন তেঁতুল দিয়ে মেজে টেজে রাখা যেগুলো কাজ থাকে আমাদের বৃহস্পতিবারে, সেগুলো সব করেই রেখেছি। বাসি কাজগুলো সেরে নিয়ে তারপরে স্নান করবো। এগুলো তো আমাদের করতেই হবে, যাই পুজোই করি আর যাই করি। হ্যাঁ, তো ওই করে নিয়ে মেয়েদের একটু টিফিন রেডি করে রেখে তারা টিফিন মনাই হয়তো একটু রুটি খাবে, আর তুতাই একটু হরলিক্স খাবে, দুধ হরলিক্স এটুকু খাইয়ে দিয়ে তারপর স্নান করব। স্নান করার পরে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, ছাদে এসে একটু গাছের এত সুন্দর গাছগুলোর ফুল হয়েছে না। আজকে অনেক ফুল পেয়েছিলাম আমার পুজোর জন্য। তো এই যে আমি আমার ঠাকুর সব পরিষ্কার করে, ঠাকুরের সিংহাসন প্রত্যেক বৃহস্পতিবারই পরিষ্কার করি, এই শুধু পূর্ণিমা বলে নয়। তারপরে আমি সব ঠাকুরগুলো ঘি মাখিয়ে স্নান করিয়ে ঠাকুরদেরকে তারপরে রেডি করে বসিয়ে রাখছি। ঠাকুরগুলো বসিয়ে দেব একে একে সব করে নিয়ে। তারপরে পুজোর এবারে এই ঠাকুর চান করিয়ে ঠাকুরদের রেডি করে বসিয়ে দিয়ে তারপরে আমি ওইদিকে ফল কাটবো, বাকি যা কাজ আছে ময়দা মাখবো, যা পায়েস করবো, যা করবো এই দিকটা আগে করে নিয়ে তারপরে ওইদিকে যাব। আসলে আমাদের ঠাকুরঘরটা বড্ড ছোটো, তো ওই জন্য ঠাকুরঘরে সব গুছিয়ে তুলে নিতে পারি, কিন্তু যা করি ওই ঠাকুরঘরের থেকে নেমে একটা চাতাল আছে, ওখানেই রান্নাবান্নাগুলো তারপরে ফল কাটা এগুলো সব করে নিই। সেইগুলোই করছিলাম। গোপালকে রেডি করে দিচ্ছি। গোপালকে রেডি করা হয়ে গেছে, এরপরে আমার যা বাকি কাজ আছে সেগুলো আমি করে নেব। এই যে আমার নারায়ণের ফটো আমি পরিষ্কার করে মুছে রেডি করে বসিয়ে দিচ্ছি। এরপরে বাকি ভাই এসে যা পুজো করার করবে। এই ঠাকুরের আসনগুলো সাজিয়ে নেওয়াটাই একটা বড় কাজ। এখানটা হয়ে গেলে আমি ওইদিকে ফল কাটবো একদিকে রান্না করব, ভোগ রান্না করব একদিকে আটা মেখে নেবো, ওই দিকটা আমার হয়ে যাবে। আগে ঠাকুর ঘরটা কমপ্লিট করে বেরিয়ে যাব। ওই যে আমি এবার আলপনা একটু করে আলপনা দিচ্ছি। একবার আলপনা দিলে না বড্ড ঘেটে যায়, ছোটো জায়গা তো, সেই জন্য ছোটো করে একটু আলপনা যেহেতু দিতেই হয়, ছোটো করে একটু তাড়াতাড়ি করে কোনো রকম দিয়ে দিলাম। দিয়ে তারপরে এবারে পুজোর জোগাড়ে বসবো, কেননা তাড়াতাড়ি করতেই হবে। যতই তাড়াতাড়ি করি সেই দেরিই হয়ে যায়। হরিতলায় আলপনাটা দিয়ে নিচ্ছি একটু। তো আজকে যেহেতু বৃহস্পতিবারে আমার মা লক্ষ্মীর ঘট পাততে হয় প্রত্যেক বৃহস্পতিবারেই, তো সেটাও করে নিচ্ছি। ঘট পেতে যাব, ঠাকুর ঘরের কাজ গোছানোতেই অনেকখানি সময় চলে যায়। আমার ঠাকুরের আসনের মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি চলে যাব ফলের জোগাড় করতে।
শিব ঠাকুরকে বেলপাতা, নারায়ণকে তুলসী পাতা, রাধা মাধবকে তুলসী পাতা, গোপালকে তুলসী পাতা, এইসব ভাগে ভাগে সব দিয়ে রেডি করতে বেশ খানিকটা সময় লেগে যায়। আসলে মানে আমাদের ঠাকুরে যাদের ভীষণ বিশ্বাসী তাদের তা মনেই হয় একটু ঠাকুরকে একটু ভালো করে পুজো করিয়ে করি, হয়ে ওঠে না সব সময়। কিন্তু আজকে আমার আর রান্না করা হয়নি, আমি শুধু এই পুজোর জোগাড়ই করেছিলাম, মানে ভালো করে পুজোটারই ব্যবস্থা করেছিলাম। তো এইদিকে ঠাকুর ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ঠাকুর ঘর পরিষ্কার করে মুছে আলপনা দিয়ে নেমে এসেছি। ওইদিকে আলপনাটা শুকোক, এইদিকে এটা ঠাকুর ঘরের চাতালে আমি ফলগুলো কেটে নিচ্ছি। ওই তাহলে এখানে সবটা কেটে রেডি করে নিয়ে ঠাকুর ঘরে শুধু নিয়ে যেয়ে সাজিয়ে দেবো। তাহলে কি হবে, যা নোংরা হওয়ার এখানে হবে, ঠাকুর ঘরটা আর কোনোভাবেই তাহলে নোংরা হবে না। একদিকে গ্যাসের ওভেনে পায়েসটা বসিয়ে দিয়েছি, একদিকে ফল কাটছি। এদিকে আমার পায়েসটাও হয়ে গেছে, একটু চিনি দিয়ে দিলাম। পায়েস পুরো রেডি হয়ে গেছে নারায়ণের ভোগের জন্য। আর এদিকে সিন্নিটাও রেডি করে নিয়েছি, সমস্ত কমপ্লিট করে এই যে সাজিয়ে দিয়েছি। পায়েসটাতে একটু কাজু কিশমিশটা দিয়ে দিলাম, ওটা দেখানো হয়নি। একে একে করেছি আর একে একে মানে ঠাকুর ঘরে তুলে রেখেছি। এই যে একটু লুচি ভেজে নিচ্ছি, একে একে মানে একটা করে ফল কেটেছি, ফলের থালাটা তুলে দিন, জায়গা বড্ড কম তো, আর অনেক জিনিসপত্র ছড়িয়ে নিয়ে আজকে আমি বসেছি। এই সব গুছিয়ে তারপর পুজো শুরু হওয়ার আগে আমি সব গুছিয়ে ফেলবো, তার জন্য তাড়াতাড়ি করে কাজ গুছিয়ে নিচ্ছি। চিনিটা সাজিয়ে নিচ্ছি। এই দুধটা তখন আমি দিইনি, দুধটা আমি পরে দিয়ে রেখেছিলাম। এই যে আমার সব গোছানো হয়ে গেছে, পুজোর জোগাড়। ভাই চলে এসছে পুজো করতে, ভাই পুজো করতে শুরু করেছে। এই যে আমার ভাই নারায়ণশিলা নিয়েই এসেছে। আমাদের বাড়ির মানে বাবা ভাই যেখানে পুজো করতে যায় সেখানে নারায়ণশিলা নিয়েই যায়। এই নারায়ণশিলা প্রতিষ্ঠিত, তো এই আমাদের নারায়ণ স্নান করছে। নারায়ণ সবার ভালো করুক। আমার এই বলতে বলতেই আমার মানে গায়ে কাটা দিচ্ছে। আমি ভীষণভাবে নারায়ণে বিশ্বাসী। আমার মনে হয় আমার নারায়ণ ছাড়া আমরা এক পাও চলতে পারি না। এই যে আমার ঠাকুর পুজো হয়ে গেছে, আপনাদের সাথে একটু ভিডিওটা তাই শেয়ার করে নিলাম। এই দেখুন আমার ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে প্রায়। পুজো করে ভাই নেমে গেছে, তখন আমি বললাম এরপরে আমি একটু তাহলে আমার ঠাকুর ঘরটার একটু ভিডিও করে নিই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। টাটা।